নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তবে গরমে বুঝতেই পারছো সেরকম ভালো নেই। তো যাই হোক, সবাই ওরকমই আছো। তো এটা ছিল আগের সপ্তাহের সোমবারে, মানে আমি যখন বাবার বাড়ি ছিলাম। তো সেই ব্লগগুলো এখন আমার তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই গরমে না কিছুই ভালো লাগছে না, মানে কি বলবো, ভিডিও শ্যুট করা আছে কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করে উঠতেই পারছি না। তো যাই হোক, ভাবলাম যে আজকে চলো শেয়ার করে দিই। আর আজকে তো মানে অনেক দিন, 2 সপ্তাহ প্রায় হয়ে গেল। তো আজকে হচ্ছে শুক্রবার, তো তোমাদের সাথে ভিডিওটা এডিট করে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেছি, এই যে শিব মন্দিরে আসার জন্য। আর শেতলা মায়ের কাছে একটু যাব। তো আমি যখনই ওখানে যাই, তো এই দুটো মন্দিরে আমার খুব ইচ্ছা থাকে যে একটু ঠাকুরকে প্রণাম করে আসার। তো আগের বারও যখন গেছিলাম, তো বোন, আমি আর ছেলে মিলে এসেছিলাম, মানে গিয়েছিলাম আর কি। আর এবার মা বললো যে যাব, তো আমি বললাম ঠিক আছে চলো, আমিও যাই, ছেলেকেও একটু নিয়ে যাই, প্রণাম করে নিয়ে আসা। তো ওই জন্য দেখো 3জনে মিলে বেরিয়ে হয়ে গেছি। আর মা দেখো সমস্ত কিছু একসাথে নিয়েও নিয়েছে। তো তারপরে আমরা এসে একটু এখানে মা পুজো দিয়ে দিল, আমরা একটু প্রণাম করে নিলাম। আর তারপরে যাবো শেতলা মন্দিরে। আর মা ছিল সেদিন হচ্ছে মঙ্গলবার, মানে সোমবার ছিল না। তো আগের দিন তো ষষ্ঠীর পরের দিন সোমবার ছিল, আর এই দিন মঙ্গলবারে গেছিলাম। সেখানে গিয়ে দেখতেই পাচ্ছ, আর এটা আমাদের অনেক দিনের শিব ঠাকুর, মানে মানে আমার ঠাকুরদা, তার বাবা মানে অনেক বহু বছর আগেকার আর কি। তো মানে প্রাচীন বলতে পারো। তো এই শিবের এর আগে তোমাদের নতুন করে আর বলবো না, এর আগে আমি বলেছি এই নিয়ে ভিডিওতে বলেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর চারিদিকে দেখো, মানে আমি ভাবছিলাম যে রাস্তায় প্রচণ্ড রোদ, মানে গরম, তা ওখানে গিয়ে দেখতে পেলে খুব সুন্দর চারিদিকে, মানে আসলে গাছপালা রয়েছে আর ঠাকুরের মহিমাও হয়েছে। মানে যে গেলাম, আমরা বসলাম, পুজো হচ্ছে মা, তো চারিদিকে যেমন ঠান্ডা হাওয়া, মনে হচ্ছে যে মানে হঠাৎ করে যেন হাওয়া মানে চলে এলো আর কি। আর এখানেও দেখো শেতলা মায়ের স্থানে মানে গাছটা এত করে মানে বড় হয়েছে যে পুরো যতটা মন্দির মানে ঘেরা রয়েছে পুরো ঠান্ডা হয়ে আছে। তো শীতলা পুজো যখন হয়, মানে আগে তো সবাই ওখানে বসে পুজো দিতে পারতো না ঠিক মতো, মানে রোদ পড়তো। আর এখন দেখো চারিদিকে, মানে এদিকে একটা গাছ হয়েছে আর এদিকে যে গাছ রয়েছে তাতে দেখো গোটাটা বেশ ঠান্ডা হয়ে গেছে। তো সবই মায়ের মানে লীলা বলতে পারো, তাই না? তো যাই হোক, তারপরে তো আমরা পুজো টুজো দিয়ে বাড়ি চলে এসেছি। আর এখানে যেহেতু আমাদের সেদিনই লোকনাথ পুজো ছিল, তো ওই জন্য মা বললো যে চল একটু দিয়ে আসি, প্রণাম করে আসবি। ওই জন্য দেখতেই পেলে সমস্ত সব কিছু নিয়ে জোগাড় করে নিয়ে দিয়ে এলাম মা আর আমি আর ছেলে। তো তারপরে বাড়ি এসে মার যেহেতু মঙ্গলবার ছিল, ওই জন্য আমি একটু বললাম চলো আমি বেলে দিই, তুমি ভিজে নাও, আর তারপরে আমাদের ভাতটা সব কিছু করে দিও। তো ওই জন্য দেখো আমি বেলতে লেগে গেছি। তো চলো দেখো কেমন লাগছে। আর বেশি বড় হয়নি, ছোটোই হয়েছে ব্লগটা, ঠিক আছে? তো পরে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা। ভালোবাসে আমরা সবাই মিলে জলখাবার দিচ্ছি, তারপরে আবার ভাত খাবে। চলো পরে আবার দেখা হচ্ছে। দিদি এটা কি করছিস রে? এই যে মা রোদে দিয়ে রেখেছিল পাপড়, তাই তুলে রাখছি কাপড় থেকে। 2 দিন রোদে দিল, শুকালো, এবার নিচে এনে তুলছি। আর এরপরে থালায় রেখে রোদে দেবো, ও তারপরে খাওয়া হবে। আচ্ছা।